বেটি রাস্তায় হাঁটছে, পাতলা কাপড় উঠছে আর এরকম টানছে, এরকম টানছে, দেখেন না রাস্তাঘাটে। কালকে খেয়াল করে দেখবেন, কালকে আমার কথা, কালকে খেয়াল করে দেখবেন, বেটি রাস্তা দিয়ে হাঁটছে, বাতাসে ওড়না উড়িয়ে নিচ্ছে, আবার দিচ্ছে, আবার নিচ্ছে, আবার দিচ্ছে। মানে কেন তুমি একবারে আটকাতে পারো না গো? বারবার যাচ্ছে, বারবার দিচ্ছ তুমি। তুমি বেহায়া মহিলা নে? এ থ্রি পিস পরছে, কাপড় পরছে, পিছন থেকে ফাটতে ফাটতে, এই জামা ফাটতে ফাটতে এতটা ফেরেছে, এই পর্যন্ত ফেরেছে। এইবার বলুন তো বাতাস আসলে কি উধাম হবে কি হবে না? কেন ফাড়াটা কি একটু নিচে নামান যেত না? কেন মেরুদণ্ড সোজা ফাড়া রাখলেই পরে বাতাসে যত ঠেলা দিক মাগার উপরে তো আর উঠতো না। ফাড়া যদি আরো নিচে নামিয়ে দিই মাগার আর তো উঠবে না, আর একটু নামিয়ে দেয় তাহলে আর উঠবে না। তো বেটি ফাটতে মানে যত ফাড়বে অত বাতাস ঢুকছে। এই আমি ব্যাখ্যা করছি আপনাকে, হাদিস বুঝাচ্ছি। তো ফাড়া ফাটতে ফাটতে এমন উঠান উঠিয়েছে, একেবারে বাতাস এলে পরে সব আবার টপ করে এরকম টানছে। আবার দেখবেন পিছনে অনেকে এরকম খালি টানে আর টানে, খালি টানে আর টানে। বাবা এই টানাটানি করো না। খাটো করতে করতে তোমার কাপড় এমনটা খাটো করেছো, এখন ট্রেনের যতই টানো তুমি ওটা খাটো হবে না, ওটা লম্বা হবে না। ও বানানোর সময় একটু লম্বা করিও। তুমি কেনাকাটা করবে কি? তুমি তো বিয়ে করোনি। ও মাথা নাড়াচ্ছে, বলছে না না তুমি বিয়ে করে না, তো বুঝবি কি? এই যে বেটি বলেছে বাপকে, বাবা কি দেখ একটা ওড়না নিয়ে এসো। তো বাপ এবার চিন্তা করলো বেটির জন্য একটা ওড়না কিনে নিয়ে এসছে, ওড়নাটা একটু মোটা। তো এইবার মাকে বেটি বলছে, বাবাকে একটা ওড়না কিনে নিয়ে আসতে বললাম, তো ওড়না তো নিয়ে এসছে ঠিকই, কিন্তু ওড়নাটা এত মোটা, এই গরমে কি এটা গায়ে দেওয়া যায়? বেটি বলছে, মানে বোঝানোর জন্য বলছি আর কি। মাশাআল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। পাতলা কাপড় বুঝেন তো, এই যে রেশমি সুতায় গাথা, এরপরে যে পাতলা কাপড় আরেকটা কি আছে না, জর্জেট, জর্জেট। আপনারা বুঝেন না, কেনাকাটা করেন না আপনারা? কেনাকাটা করেন না? মেয়ে আবু হুরায়রা বলছে, এ বেহায়া নারী। বলেন তো কি বলছি? বলেন তো সবাই উচ্চ আওয়াজে বলেন, ভালো করে শব্দ করেন তো। আবু হুরায়রা নারীকে কি বললেন? জব্বার, হে বেহায়া নারী, হে নিকৃষ্ট নারী, হে জাহান্নামী নারী, হে পাপিষ্ট নারী, বেহায়া নারী। ফাকালা, আবু হুরায়রা বলছেন, ইয়া মাতাল জব্বার, হে বেহায়া নারী। তাহলে বোঝা গেল বেহায়া নারী হতে হলে 2 দফা কাজ করা লাগবে। কয় দফা কাজ? কথা মনে বোঝাতে পারছি না, বলেন তো। বেহায়া নারী হতে হলে কয় দফা কাজ করতে হবে? একজন নারীকে 2টি কাজ করলে ওই নারী বেহায়া হয়ে যাবে। কয় দফা কাজ? বাহ বাহ, মাশাআল্লাহ। এক কি বলেন তো? 1 নম্বরে কি? হ্যাঁ, বুদ্ধি আছে। বয়স হলে আরো বুদ্ধি বাড়বে। এদের বুদ্ধি আছে, এদের বুদ্ধি ভবিষ্যতে আরো বাড়বে। আল্লাহ আপনি জাতির বিদ্যা এবং বুদ্ধিকে বাড়িয়ে দেন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এক, বেহায়া নারী হতে হলে সুগন্ধি ব্যবহার করা লাগবে, সেন্ট ব্যবহার করা লাগবে, আতর ব্যবহার করা লাগবে। আতর যেই নারী ব্যবহার করবে সে বেহায়া। এ আমি বলেছি, বলে না কথা কি? আমি বলেছি, আমার নবী বলেছে, জাতির নবী বলেছে। আমি আপনার মেহমান, মা বোনেরা কষ্ট নেবেন না, মা বোনেরা কষ্ট নেবেন না। আমি আপনার শত্রু নয়, আমি আপনার দিনী ভাই। আমি আপনার কল্যাণের জন্য এসেছি, 2টি কথা বলতে এসেছি, যাতে করে আপনার ভুলগুলো সংশোধন হয়। কথা কি বুঝতে পারলেন? তো এক, সুগন্ধি যারা ব্যবহার করবে যে নারী, সে বেহায়া হয়ে যাবে, অর্ধেক বেহায়া। 2 নম্বর মানে 50-50, 50%। আর 50% কিসে? মাশাআল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। পাতলা কাপড় বুঝেন তো, এই যে রেশমি সুতায় গাথা, এরপরে যে পাতলা কাপড় আরেকটা কি আছে না, জর্জেট, জর্জেট। আপনারা বুঝেন না, কেনাকাটা করেন না আপনারা? কেনাকাটা করেন না? মেয়ে তুমি কেনাকাটা করবে কি? তুমি তো বিয়ে করোনি। ও মাথা নাড়াচ্ছে, বলছে না না
তুমি এই করে না তো বুঝবি কি? এই যে বেটি বলেছে বাপকে, বাবা কি দেখ একটা ওড়না নিয়ে এসো। তো বাপ এবার চিন্তা করলো বেটির জন্য একটা ওড়না কিনে নিয়ে এসছে, ওড়নাটা একটু মোটা। তো এইবার মাকে বেটি বলছে, বাবাকে একটা ওড়না কিনে নিয়ে আসতে বললাম, তো ওড়না তো নিয়ে এসছে ঠিকই, কিন্তু ওড়নাটা এত মোটা, এই গরমে কি এটা গায়ে দেওয়া যায়? বেটি বলছে, মানে বোঝানোর জন্য বলছে আর কি। এবার মা বলছে, আগো কি, আরে আমার বেটি তোমাকে একটা ওড়না আনতে বললো, তা তুমি বাজারে গিয়ে এরকম মোটা ধরনের একটা কাপড় পেলে কেন? পাতলা কাপড় ছিল না? আরে পাতলা কাপড় দিয়ে কী হবে? বাপ বলছে, তা বলছে গরম চলে জানো না, এখন এই পাতলা কাপড় হলে না ভালো হতো। কি কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? আবার বলছে কাপড় একটা মাইনাস করে দাও, কেন গরম লাগছে না? কি লাগছে গো? গরম লাগছে। কিয়ামত অত্যন্ত ভয়াবহ জায়গা, পার্থিব জীবনের কষ্ট সহ্য করা যায়, কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি সহ্য করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনি বাপ, আপনি আপনার মেয়ের জন্য কাপড় পছন্দ করবেন, সেটা পাতলা নয়, মোটা। কি বলেন তো? মোটা কাপড়, ওড়নাটা হবে মোটা। অন্তত এতটুকুন মাথায় রাখবেন যাতে করে কাপড়টা নিয়ে দেখিয়ে দেব, ওড়নাটা নিয়ে একটু টেস্ট করবেন। এইভাবে একটু দেখেন তো, যে ওড়না দিয়ে তাকালে, এদিক থেকে তাকালে ওর দোকানদারকে দেখা যাচ্ছে কিনা। পারবেন না? কথা বলেন পারবেন না? ওড়নাটা নিয়ে দোকানদারকে যদি দেখা যায়, তো বলবেন একটু ট্রাভেল আসে, এটা পাল্টিয়ে নেব। আর যদি দোকানদারকে একটু আফসা আফসা দেখা যায় আরো ভালো, আর যদি মোটেই দেখা না যায় আরো ভালো। কথা কি বুঝতে পারলেন? কাপড় চেক করে, টেস্ট করে তারপরে কিনবেন। পারবেন না? টেস্ট করার কিন্তু পদ্ধতি শিখিয়ে দিয়েছি। এইভাবে ধরবেন দোকানদারের সামনে, যদি দেখা যায় তো ওটা বাদ দিয়ে দেবেন। তাহলে পাতলা কাপড় পরলো, বাতাসে তার নড়াচড়া করছে, উঠছে। আরে বেটি রাস্তায় হাঁটছে, পাতলা কাপড় উঠছে আর এরকম টানছে, দেখেন না রাস্তাঘাটে। কালকে খেয়াল করে দেখবেন, কালকে, আমার কথা কালকে খেয়াল করে দেখবেন, বেটি রাস্তা দিয়ে হাঁটছে, বাতাসে ওড়না উড়িয়ে নিচ্ছে, তা আবার দিচ্ছে, আবার নিচ্ছে, আবার দিচ্ছে। মানে কেন? তুমি একবারে আটকাতে পারো না গো, বারবার যাচ্ছে, বারবার দিচ্ছ। তুমি বেহায়া মহিলা নে। এ থ্রি পিস পরছে, কাপড় পরছে, পিছন থেকে ফাটতে ফাটতে, এই জামা ফাটতে ফাটতে এতটা ফেরেছে, এই পর্যন্ত ফেরেছে। এইবার বলুন তো, বাতাস আসলে কি উধাম হবে কি হবে না? কেন ফাড়াটা কি একটু নিচে নামান যেত না? কেন মেরুদণ্ড সোজা ফাড়া রাখলেই পরে বাতাসে যত ঠেলা দিক মাগার, উপরে তো আর উঠতো না। ফাড়া যদি আরো নিচে নামিয়ে দিই মাগার, আর তো উঠবে না। আর একটু নামিয়ে দেই তাহলে আর উঠবে না। তো বেটি ফাটতে, মানে যত ফাড়বে অত বাতাস ঢুকছে। আমি ব্যাখ্যা করছি আপনাকে, হাদিস বুঝাচ্ছি। তো ফাড়া ফাটতে ফাটতে এমন উঠান উঠিয়েছে, একেবারে বাতাস এলে পরে সব আবার টপ করে এরকম টানছে। আবার দেখবেন পিছনে অনেকে এরকম খালি টানে আর টানে, খালি টানে আর টানে। বাবা এই টানাটানি করো না। খাটো করতে করতে তোমার কাপড় এমনটা খাটো করেছো, এখন টেনে যতই টানো তুমি ওটা খাটো হবে না, ওটা লম্বা হবে না। ও বানানোর সময় একটু লম্বা করিও, ও বানানোর সময় লম্বা করিও, খাটো করে টেনে টেনে লম্বা হবে না গো। খেয়াল রাখতে হবে পাতলা কাপড় না হয়, ফাড়া যেন উপরে না ওঠে। হ্যাঁ, সারা দিন সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত মেয়ে, সে তো ধর্ম মেনে চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে বুদ্ধি আছে, ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আবু হুরায়রা বললেন, ইয়া মাতাল জাব্বার, হে বেহায়া নারী, জিইতি মিনাল মসজিদ। জিজ্ঞেস করছে মহিলাকে, তুমি কি মসজিদ থেকে আসলে? মহিলা জিজ্ঞেস করছে কাকে? ওই বেহায়া মহিলাকে জিজ্ঞেস করছে। আবু হুরায়রা বেহায়া মহিলাকে জিজ্ঞেস করছে কি, জিইতি মিনাল মসজিদ, তুমি কি নববী থেকে এসছো? তুমি কি মসজিদ থেকে এসছো?